সূরা আল ওয়াকিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন সেই মহা ঘটনা সংঘটিত হবে, তার ঘটনার ব্যাপারে কেউ মিথ্যা বলবে না। এটি কাউকে নিচে নামাবে, কাউকে উপরে ওঠাবে। যখন পৃথিবী প্রবলভাবে কাঁপানো হবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, অতঃপর তা ধূলিকণার মতো উড়ে যাবে এবং তোমরা 3 দলে বিভক্ত হয়ে পড়বে। ডান দিকের লোকেরা কতই না সৌভাগ্যবান, বাম দিকের লোকেরা কতই না দুর্ভাগা, আর অগ্রগামীরা, তারাই তো অগ্রগামী, তারাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। নিয়ামতের জান্নাতে তাদের একটি দল পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্য থেকে। তারা থাকবে সোনাদানা খচিত আসনে হেলান দিয়ে, একে অপরের মুখোমুখি হয়ে। তাদের চারপাশে ঘুরে বেড়াবে চিরকিশোর বালকরা, পেয়ালা, কলস ও প্রবাহমান পানীয় নিয়ে, যা পান করে তাদের মাথা ব্যথা হবে না এবং তারা মাতালও হবে না। এবং থাকবে তাদের পছন্দমতো ফলমূল এবং পাখির মাংস, যা তারা চাইবে। আর থাকবে ডাগর চোখের হুরগণ, যেন তারা লুকানো মুক্তার মতো। এটি তাদের কর্মের প্রতিদান। তারা সেখানে কোনো অর্থহীন কথা শুনবে না এবং পাপের কথা নয়, শুধু সালাম সালাম বাক্য শুনবে। ডান দিকের লোকেরা, তারা থাকবে কাঁটাবিহীন কুল গাছে এবং সারিবদ্ধ কলা গাছে এবং বিস্তৃত ছায়ায় এবং প্রবাহিত পানির কাছে এবং প্রচুর ফলমূলের মধ্যে, যা শেষ হবে না এবং নিষিদ্ধও হবে না, এবং উঁচু বিছানায়। আমি তাদেরকে নতুনভাবে সৃষ্টি করেছি এবং তাদের করেছি কুমারী, স্বামী প্রেমিকা, সমবয়সী। ডান দিকের লোকদের জন্য তাদের একটি বড় দল পূর্ববর্তীদের মধ্য থেকে এবং একটি বড় দল পরবর্তীদের মধ্য থেকে। আর বাম দিকের লোকেরা, তারা থাকবে প্রখর গরম হাওয়া ও ফুটন্ত পানির মধ্যে এবং কালো ধোঁয়ার ছায়ায়, যা শীতল নয় এবং আরামদায়কও নয়। তারা এর আগে ভোগ বিলাসে লিপ্ত ছিল এবং বড় গুনাহে অটল ছিল। তারা বলতো, আমরা কি যখন মরে যাব এবং মাটি ও হাড় হয়ে যাব, তখন কি আবার জীবিত হব, আর আমাদের পূর্বপুরুষরাও? বলো, নিশ্চয়ই পূর্ববর্তী ও পরবর্তী সবাই এক নির্দিষ্ট দিনের নির্ধারিত সময় একত্রিত হবে। তারপর তোমরা, হে পথভ্রষ্ট মিথ্যাবাদীরা, নিশ্চয়ই জাক্কুম গাছ থেকে খাবে এবং তা দিয়ে তোমরা পিঠ ভরাবে। তারপর তার উপর ফুটন্ত পানি পান করবে, পিপাসার্ত উটের মতো পান করবে। এটাই হবে তাদের আপ্যায়ন প্রতিদানের দিনে। আমি তোমাদের সৃষ্টি করেছি, তবে কেন তোমরা বিশ্বাস করো না? তোমরা কি ভেবে দেখেছ, যা তোমরা বীর্য হিসেবে নির্গত করো? তোমরা কি তা সৃষ্টি করো, নাকি আমিই স্রষ্টা? আমি তোমাদের মধ্যে মৃত্যুকে নির্ধারণ করেছি এবং আমি অক্ষম নই তোমাদের পরিবর্তে তোমাদের মতো অন্যদের আনতে এবং তোমাদের এমনভাবে সৃষ্টি করতে, যা তোমরা জানো না। তোমরা প্রথম সৃষ্টিকে তো জানোই, তবে কেন শিক্ষা গ্রহণ করো না? তোমরা কি ভেবে দেখেছ, যা তোমরা চাষ করো, তোমরা কি তা উৎপন্ন করো, নাকি আমিই উৎপাদক? আমি চাইলে তা শুকনো করে দিতাম।